হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এসেছি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমি তৈরি করলাম খাসির পায়া রেসিপি। চলুন তাহলে রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি একটি হাঁড়িতে খাসির পায়াগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একে একে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, বেশ কিছু গোলমরিচ আর সাথে হচ্ছে কয়েকটা লং। দিচ্ছি 4-5টা এলাচ। এরপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে খুব বেশি একটা তেল দিব না, আমি সামান্য তেলই দিব, কারণ পায়া থেকে তেল উঠে আসবে। এরপর আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ রান্না করার পর ঠিক যখন এরকম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি গরম পানি। আমি এখানে গরম পানি অ্যাড করছি। যেহেতু পায়া একটু ঝোল ঝোল হবে তাই আমি একটু বেশি পরিমাণেই গরম পানি দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে রান্না করব প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো। আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমি একটা ফোড়ন তৈরি করব। পায়া বা নেহারিতে ফোড়নটাই হচ্ছে মেন, এটাতেই পায়া বা নেহারির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। নেহারিটা হতে থাকবে, এই পর্যায়ে আমি ফোড়নটা তৈরি করছি। আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি এখানে বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি, প্রায় 2 থেকে 3 কাপ পরিমাণ। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আমি এখানে সরিষার তেলে ফোড়নটা দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। ঠিক এরকম যখন হয়ে আসবে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো, আর বাকিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নেহার পায়াটা রেডি হয়ে গিয়েছে, সে পায়াটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি।
এই ফোড়নটা আমি এই পায়াটার মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিয়েছি। এভাবে ফোড়ন দিলে পায়ার টেস্ট অনেক অনেক মজা হয়ে যায়। এই ক্ষেত্রে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রাখবো। এভাবে আরো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিব। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি উপর থেকে একটু কেটে নিয়েছি মাথাটা, এতে করে কাঁচামরিচের ফ্লেভারটা পায়ার মধ্যে মিশে যাবে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া এখানে আমি দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া। দেখতে পাচ্ছেন আমার পায়াটা হয়ে গিয়েছে। এভাবে আরো আধা ঘন্টা রাখলেই পায়াটা ঘন হয়ে আসবে। তৈরি হয়ে গেছে আমার এই পায়ার রেসিপি। এই পায়াটা আপনারা রুটি, পরোটা বা নানের সাথে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। আমি উপর থেকে যে বেরেস্তাটা রেখে দিয়েছিলাম ওই বেরেস্তাটা দিয়ে পরিবেশন করছি। আজকে আমি এটা নান রুটির সাথে খেয়ে দেখছি, খেতে খুবই মজা হয়েছে। আমার এই আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।